দর্শক, আমরা সংবাদের শুরুতে আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম, আপনারা জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গাড়ি বহন নিয়ে তিনি লাল সবুজ যে বাসটিতে চড়ে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তার আগে উনি জিয়া উদ্যানে গিয়েছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন। আমরা সেই গাড়ি বহরের সাথে আমাদের সহকর্মী রয়েছেন সবুজ মাহমুদ। এর আগে আসলে সাজিদ সরকারের সঙ্গে কথা হচ্ছিল এবং আমরা জানতে পারছিলাম আসলে গাড়ি আমিন বাজার পার হচ্ছিল। আপনি আছেন গাড়ি বহরের সঙ্গে, সবুজ একটু জানাবেন কতদূর এগোতে পারলো গাড়িটি? রাকিব, আমি কিন্তু একেবারে বহরের শুরুতে আছি। এই মুহূর্তে বহরটি প্রায় হেমাদপুরের কাছাকাছি চলে এসেছে এবং আপনি যদি আমার দৃশ্যটা দেখেন যে এখানে বাম পাশ ধরে যে লেন ধরে গাড়িটি সাভার স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাচ্ছে, তারেক রহমানকে বহনকারী সেই লাল সবুজ গাড়িটি, সেই গাড়িটিকে আশাকে কেন্দ্র করে এখানে কিন্তু স্থানীয় লোকজন যারা আছে, পুরো রাস্তা জুড়ে কোথাও ইঞ্চিখানিক জায়গা ফাঁকা ছিল না যেখানে মানুষ দাঁড়িয়ে ছিল না। এই পুরো জায়গা জুড়ে শিশু থেকে শুরু করে বৃদ্ধ যারা বাড়িতে আছে, বিভিন্ন লোকজন এসে এখানে তারেক রহমানকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং তাকে দোয়া করছেন, বলছেন যে তারেক রহমান এসেছে, বাংলাদেশ হাসছে, এবং তাদের স্লোগানে তারেক রহমানকে শুভেচ্ছা জানাচ্ছেন। একই সাথে তারেক রহমান তাদের সেই বাসে থেকে সেই যে অনেক ধন্যবাদ সবুজ মাহমুদ। আপনার মাধ্যমে আসলে সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, দুই পাশে আসলে সারিবদ্ধভাবে সাধারণ মানুষের উপস্থিতি এবং এর মধ্য দিয়ে আসলে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাচ্ছেন তারেক রহমান এবং তার গাড়ি বহর।